মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি এত কাছে এলে কি যেন একটা হয় জুনিয়র মিত্তির বাবু, যেন শ্বাস প্রশ্বাস আটকে যায় আমার, হাত পা কাঁপতে থাকে, বুক তুরু করে। এবার জোনাকি বিশ্বাসের মাথায় শুধু আপনার কথাই ঘুরবে। কি হলো, তোমার ভাইয়ের জায়গা ছিল কেন? তো ফ্রাস্ট্রেশন কি ছিল না? আরে বাবা না না, একটু চেঁচানো তো ভালো, চেঁচামেচি করলে মনের সব ধুলো ময়লা বেরিয়ে যায়, বলো। তাই না? তোমাকে আবার কিছু বলেনি? আরে না না, আপনি একটু শুনুন, আপনি একটু আসুন না, একটু আসুন, শুনুন শুনুন না। মিত্তির বাড়িতে তো পার্টি হচ্ছে নাকি, আমাদের বাড়ির বউ হয়ে যাতে হবে থাকতে পারে না বলুন। আমাকে একটু দেখিয়ে দেবেন চলুন না, কিরম ভাবে সাজতে গুজতে হয়। ওই 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 শাকচুনিটার পার্টিতে যেরকম ভাবে দেখিয়ে দিয়েছিলেন না, ওরকম ভাবে। আমার না এখানে আসার কোনো ইন্টারেস্টও ছিল না, বুঝলে? শ্রীকের জন্য এসছি এখানে। এই যে আমি আর রাঘুরাই এক বাতাসে নিঃশ্বাস নিটা ভেবেই আমার গাটা কেমন ঘিনঘিন করে। আরে বাবা, একটু উল্টো ভাবে ভাবুন। ওই রঘু ডাকাত এই নীলমাধবপুরের মাটিতে দাঁড়িয়ে এইখানকার বাতাসে শ্বাস নিচ্ছে, আমরা তো ওকে একটু শ্বাস ধার দিয়েছি মাত্র, কি বাসে যায়? হ্যাঁ, আর রইল বাকি ওই শাকচুনির কথাটা। ওই শাকচুনি যদি একটু বাড়াবাড়ি করে না, ও টুটিটা এমন টিপে ধরবো যে ওর শ্বাসই নিতে পারে না। না আমার এগুলোতেই প্রবলেম আছে, মানুষের গলা টিপে ধরা, শ্বাস না নিতে দেওয়া, মাথা গরম করা, এগুলো না আমার জেনুইন প্রবলেম। না করবে না এগুলো, মাইন্ড ইট করবে না। এই একটা আইডিয়া আছে, আমি না একটু বরফ এনে রাখবো। হ্যাঁ, ওই যখনই আমার মাথাটা গরম হয়ে যাবে একটু বরফ মাথায় দিয়ে দেবো, ব্যাস ঠান্ডা হয়ে যাবে। ওরভাবে তাকাচ্ছেন কেন? সময়টা নষ্ট হয়ে যাচ্ছে তো, আমাকে তো একটু সাজতে গুজতে হবে, আমার তো একটু সময় লাগবে নাকি? এক্ষুনি তো অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। বাহ, দেখছি সাজগোজ করার বিরাট প্ল্যান। গুড, চলুন, আসুন আসুন আসুন। দেখুন তো এটা কেমন লাগবে, নাকি নাকি এইটা পরবো? হ্যাঁ, এটা বলতে চকচক করবে না। দাঁড়ান, এইটা দেখুন তো, এইটা কেমন লাগবে? হ্যাঁ, পুরো বিছানার চাদরের মতন লাগবে। তুমি এটা রাখো এখানে, এখানটা বসো 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 বসো। বেশি বক বক করো না, যে কাজটার জন্য আমাকে এখানে টেনে এনেছো আমাকে করতে দাও। নিজে এত কথা বললে আমি কোনো কাজ করতে পারবো না। ফিনিশ। দাঁড়াও, ধরো তো দেখি এটা, এক সেকেন্ড। আপনি কি করছেন বলুন তো? সব শাড়ি আলমারি থেকে বার করে করে আমার কোলের উপর রাখছেন, এগুলো তো আবার তুলতে হবে নাকি? শুধু শুধু আমার কাজ বাড়ানো। এটাই ফাইনাল। আচ্ছা, বেশ বেশ, এগুলো এগুলো একটু সরিয়ে দিন না। বিশ্বাস করতে পারছি না। এতগুলো শাড়ি থাকলে এটা বাঁচলেন কেন? কারণ আমার মনে হয় এই শাড়িটা পরলে তোমাকে সবচেয়ে বেশি স্যুট করবে। এনি প্রবলেম? তাই বুঝি? এই রংটাই যে আমাকে ভালো লাগবে আপনি কি করে জানলেন? আপনি আমায় দেখেছেন বুঝি?
বড়িমিন আমি তোমাকে দেখেছি সারাক্ষণ ফড়িং এর মতন তিরিং বিরিং করো আমার সামনে। কোন শাড়িটা বললে তোমাকে ভালো লাগবে, কোনটা বললে খারাপ লাগবে, এইটুকু সেন্স আমার আছে। জোনাকি রে, বর নিজে হাতে শাড়ি পছন্দ করে দিয়েছে, আর কি চাই তোর? উনি তার মানে আমায় খেয়ালও করেন। শোনো, তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি আছেন? আমার গয়নাটা ঠিক করে দেবেন না? তুমি কি এখানে বসে থাকার দায়িত্ব নিয়েছো নাকি? সব কাজ আমি করবো। দেখেছেন তো, আমি এতদিন পরে একটা আবদার করলাম, সেটাও আপনি রাখতে পারবেন না। জোনাকি বিশ্বাস কি আপনার কাছে কিছু চায় নাকি? আজকের দিনেই আমার একটু ইচ্ছে হয়েছিল যে অনেক হয়ে গেছে নাটক, আর নিতে পারছি না। কোথায় গয়নার বাক্স, কোথায়? আসুন এখানটা, আসুন। ও তাই ভাবছি, মানাচ্ছে না। আর এই শাড়িটা তো পরবে না, তুমি দাঁড়াও অন্যটা পরাই। আপনি এত কাছে এলে কি যেন একটা হয় জুনিয়র মিত্তির বাবু, যেন শ্বাস প্রশ্বাস আটকে যায় আমার, হাত পা কাঁপতে থাকে, বুক দুরু দুরু করে। এবার জোনাকি বিশ্বাসের মাথায় শুধু আপনার কথাই ঘুরবে, মন আর অন্য কিছুতে বসবেই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।